আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, এখানে কি আলু বিক্রি করার মতো আছে নাকি এই ঘরে? হ্যাঁ, আলু বিক্রি করার মতো আছে, ওই রেজার আলু আছে এখানে। আচ্ছা, আলু কি আমরা দেখতে পারবো? হ্যাঁ, দেখতে পারবেন, ওই যে কৃষক আছে ভিতরে, সালাম। দেখতে পাবেন। আচ্ছা একটু ঠিক গাড়িটা থামান, যা দেখেন। আচ্ছা ঠিক আছে, আমাকে আলু লাগবে তো অনেকগুলো, সেই ক্ষেত্রে আলু কিনতে যাচ্ছি। তো চাইলে আপনি আলু আমাকে দেখাইতে পারেন, ভালো রেট দেবো আমি। ঠিক আছে, আসেন আপনি আপনি আসেন, আলুর ঘরে আসেন, আলু দেখেন। এই যে আমার কৃষক রেজা। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? আপনার আলুর তো গতি বেশি একটা ভালো বুঝতেছি না ভাই, কি করতেছেন এগুলো ধারাধারি? এগুলো তো কাজ হবে না এভাবে, আপনি বিক্রি করে দেন ভাই, অনেক দেরি করে ফেলছেন আপনি। আলুর কালারও নষ্ট হয়ে গেছে, আলুর আপনার সাইজ খুব বেশি যে ভালো হয়েছে আমি সেটা বলবো না। আলু জি কিনতেছি। আলু বিক্রি করবেন কি? বিক্রি করলে আলাপ করেন, আমি রেট বলি যাই, আপনি চাইলে আরো 2-4 জনকে দেখাইতে পারেন। তারপর যদি আমার রেট ভালো মনে হয় আমার কাছে, আমি নগদ টাকা দিয়ে নিয়ে যাব। যদি ভালো মনে হয় তাহলে আমাকে দেন। আচ্ছা আচ্ছা, আপনারা আলু কত কত ব্যাগ আছে এখানে? পরিস্থিতি খুব খারাপ। আচ্ছা, আলুটা 3 মাস রাখা হলো, এখন হয় না যে মরা ঘরে না রাখাই ভালো। তা আলু এলার বর্তমান আলুটা হলো আলু এলার মরা। আচ্ছা আচ্ছা, না না ঠিকই বলছেন এখন আপনি। মানে মরা মানুষের যে গন্ধটা হয় না, কিন্তু আলুর সেই গন্ধটা ইদানিং পাচ্ছি আমরা। হাবিল কাবিলকে নিয়ে যখন ঘাড়ের মধ্যে নিয়ে সারা পৃথিবী ঘুরলো। আচ্ছা ভাই, আমাকে এক জায়গায় যাইতে হবে, তো তা একটু সংক্ষেপে আসেন। তখন ওই কাক আল্লাহ পাঠাইলো, ওই মরাটাকে। জি, আমরা এই বিষয়টা অবগত আছি। কাক আল্লাহ পাঠাইলো, কাককে দিয়ে শিক্ষা দিছে। কাকে কাকে ঝগড়া লেগে এক কাক মারা গেল। আচ্ছা, এখন আর এক এই যে কাক আছে, এই কাক এখন এই পা দ্বারা মাটি হাজরিয়ে মানে পুঁতিয়ে মাটি খনন করে ওই যখন দেখলো, দেখার পর ও বলতেছে আমার তো এই বুদ্ধিটা ছিল না। তখন ওইভাবে হাবিল কাবিলকে। এটা থেকে আমাকে কি বুঝাইতে যাচ্ছেন একটু বলবেন? এখন আমার দীর্ঘদিন আমার একটা বাস আলু ছিল, ওটা আমি দীর্ঘদিন পচে যাওয়ার কারণে, দীর্ঘদিন থাকার কারণে পচে গেছে। আমি আমার নিজের কাজ নিজেই করছি। ভাই, আপনি কি এখন আলু দিবেন কি আমাকে? এখন আলুটা হয়ে গেছে আমার মরা, আমি এখন এটা তাড়াবো। মরা না ভাই, আপনি যদি বিক্রি করেন এটা তো আপনার এখানে অনেক টাকার সম্পদ আছে, এখানে আপনি মরা বলতেছেন। জি, এটা মরার দাম ভাই, আসলে বাজার মানতে হবে, আমরা দেওয়ার কেউ না। মরা বাজার আপনার কত? আমরা দেওয়ার কেউ না। বলেন আপনার মরা বাজারটা কত? আপনি যেহেতু আপনি আমার বড় ভাই হন, ইনশাআল্লাহ দেব। আমি আলুতে লাভ করব না, ঠিক আছে? আলু আছে, গুটি হোক আর ফুটি হোক, যা আছে সব নিয়ে নেব। আপনার কোনো বাছাইকৃত নেই। ছোটটা আর একবারে পচাটা, এইটা বাদ। আপনি চাইলে পচাও ঢুকিয়ে দিয়েন, সমস্যা নাই, কিন্তু একবারে পচাটা দিয়েন না, ওটা চালাইতে পারবো না। আর কথা হচ্ছে আপনার এই এই আলুতে আমি কোনো লাভ করব না। বলেন রেটটা বলেন। আর আমার মতো রেট আশা করি কেউ কবে না, কিন্তু আমাকে 1 কেজি আলু বেশি দেবেন প্রতি বস্তায়। সেটা হচ্ছে আপনার 14 টাকা কেজি পড়বে আজকের রেট অনুযায়ী, 14 টাকা আমি দেব। এখন যদি আপনি দিতে চান তাহলে যোগাযোগ করবেন, নাম্বার দিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমাকে ফোন করলে আমার লোক চলে আসবে এবং নগদ টাকা দেবো আমি। আর বেশি দেওয়া যায় না? আমি দুঃখিত, আসলে আপনাকে আগেই বলছি যে আমি আলুতে লাভ করতেছি না। তাহলে আমি কিন্তু কথা দিলে আর ওই জবান খাই না। আচ্ছা আচ্ছা, যদি দিতে চাই, আমি জানি আপনাদের 14 টাকা যে আপনি বললেন, আমি দিলাম কিন্তু আলু। আচ্ছা, কিন্তু পরে যে 15 টাকাও হয়, আমি কিন্তু আলু তোমাকে দিয়ে দিলাম। দিয়ে দিছেন, যাই হোক আলহামদুলিল্লাহ। আপনি কি বায়না নিতে চান? এখন বায়না নিতে চাইলে নেন, কিছু টাকা পকেটে যা আছে সব দিয়ে দিলে ভালো হয়। পকেটে তো আমার 1 লাখ টাকা আছে, 1 লাখ টাকা তো এখন দিতে পারবো না। আপনার আলুর দাম 1 লাখ টাকা হবে নাকি? বেশি হবে, 350 বস্তা আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার লোক আসতেছে। আপনি আলু কিনতেছেন নাকি? জি, ইদানিং একটু ব্যবসা ধরছি। আমারও ঘরে একটা আলু দেখা লাগি যায়।
আমার 2 গাড়ি যাবে তো, সেই ক্ষেত্রে আমার ব্যাগ লাগতেছে 900 বস্তা। আপনার কত বস্তা হবে? আমার বেশি না, সকানে কই। এখানে কয় বস্তা হবে ভাই আপনার? 350 আছে। আচ্ছা 300 হবে। 300 হবে, তাহলে তো আমার এখনো অনেক লাগবে। আরো এখানে প্রায় 300 বস্তা কিনলাম, তো সব মিলিয়ে আরো 300 বস্তা লাগতেছে। তবে এখন বায়না যতই দেন, বাকি টাকাটা ট্রাকে উঠার আগে দিতে হবে। আপনি কি আমাকে বিশ্বাস করেন না ভাই? এর আগে আমি এই জায়গায় ব্যবসা করি নাই। ট্রাক সারতে হবে, টাকা সব পেড করা। আপনার টাকা আপনি সময় মতো পাইলেই হলো, আমি যা সময় দেব সেই সময় আপনাকে টাকা দেব, ঠিক আছে? ফাইনালি কি আপনার আলুর দরদাম হয়ে গেল? জি, এগুলো আলু আমি কিনে নিলাম সবটাই। প্রায় কত 300 করে বস্তা হবে। কেজি কিনলেন? আমি তো আসলে যে রেট দিচ্ছি এখানে কেউ এই রেট দেবে না। আমি হচ্ছে 14 টাকা কেজি দরে আর কি কিনলাম। তো যাই হোক, আপনাকে কৃষক মনে হয় আলু দিয়ে দিছে। জি জি, কৃষক ওর জবান দিয়ে দিছে। আপনি আলু প্রায় কখন 50,000 মাপবেন? টাকা বায়নাও করলাম। হ্যাঁ, আলু মাপবেন কখন? আলুটা মাপবো আমি কালকে, লোক পাঠাবো। কাল সকাল একবারে 7টার দিকে আসবে। তো যাই হোক, ইনশাল্লাহ এবারের কৃষক আপনি জানেন যে খুবই ক্ষতিগ্রস্ত। জি। আপনার এই মূল্যটা, রেটটা পেয়ে হয়তোবা কৃষকের মনে হাসি থাকবে না, যে বাজার যেহেতু কম সবারই মেনে নিতে হবে। তো আপনি আসিয়েন ভালোভাবে, আপনার লোক সঠিক সময়ে পাঠাই দিয়েন, ইনশাল্লাহ আমি যা বলবো এর দুই আর হবে না টাকাটা ইনশাআল্লাহ। আমাদেরকে নগদ দিয়ে দিয়েন। টাকা আমি যে সময় দিতে চাবো সেই সময় দেবো। একবারে যে আপনারা বলতেছেন যে ট্রাকে মানে আলু উঠানোর পরেই আমি টাকা নেব, এরকম আমি আসলে হিসাব করি কোনোদিন মাল কিনে নেই। আমি একদিন পরেও দিতে পারি, আগে এখনো দিয়ে দিতে পারি। আমার হিসাব নিকাশটা এরকম। তো সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর কৃষক ভাইদের জানান দেবেন এখন আলুর রেট হলো 14 টাকা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।